বরানগরে উপনির্বাচন রয়েছে বিধানসভা, আপনারা জানেন। আর তার আগে নপাড়ায় সিপিএম পার্টি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সকালে ঘটনাস্থলে পৌঁছন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য এবং দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ঠিক কি ঘটেছে? দেখো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বরানগর নপাড়ার 18 নম্বর ওয়ার্ড, এখানে অভিযোগ সিপিআইএম এর তরফ থেকে করা হচ্ছে। যে অভিযোগ হচ্ছে সিপিআইএম এর এই যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে ভেতরে জ্বালিয়ে দেওয়া হয়েছে জানলা দিয়ে কেরোসিন তেল বা পেট্রোল জাতীয় দাহ্য তরল, সেগুলো দিয়ে প্রথমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একবার ছবিটা দেখাতে বলবো পার্থকে, যে এখানে দেখা যাচ্ছে যে একাধিক ছবি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে চুরমার অবস্থা হয়ে রয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এখানে ছাই হয়ে রয়েছে। এবং যেটা অভিযোগ, সেটা সিপিএম তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। এবং কি অভিযোগ, তন্ময় ভট্টাচার্য তিনি বরানগর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী, কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তী দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তিনি এসেছিলেন, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো। কি অভিযোগ, কারা এই ঘটনা ঘটালো, কি বলবেন? তৃণমূলের দুষ্কৃতীরা, কোনো সন্দেহ নেই তৃণমূলের দুষ্কৃতীরা। আপনারা যদি আসেন এখানে, এই যে রেল লাইনের পারে গাছ দেখছেন, এর আড়ালে কাটা গ্যাসের ব্যবসা চলছে। যান সার্চ করুন অন্তর্তদন্তমূলক সাংবাদিকতায়। সন্ধ্যের পরে এই রেল লাইনের পার জুড়ে মদের ঠেক বসে, সাতটার ঠেক বসে। কার মদতে? কে মদত দেয়? কার জন্য পুলিশ কিছু বলে না? তৃণমূলের এখানকার কাউন্সিলর একটা বেড়ার বাড়িতে থাকতেন 2010 সালের আগে, কাউন্সিলর হওয়ার পরে এখন 3 তলা এসি বাড়ি, তার পার্টি অফিসও 3 তলা। কোথার থেকে হয়েছে? কই, আমরা তো 34 বছর সরকারে ছিলাম, আমাদের পার্টি অফিস তো একরকম আছে। আমরা তো 2 তলা পার্টি অফিস করতে পারিনি, এমনকি পার্টি অফিসে 2 স্কোয়ার ফুট এলাকা বাড়াতে পারিনি। কোত্থেকে হয় এসব? এই যে তোলাবাজিকে মদত দেওয়া হচ্ছে, এই তোলাবাজিকে মদত দিয়ে একদল দুষ্কৃতী তৈরি করা হচ্ছে এবং এই দুষ্কৃতীদেরকে ব্যবহার করা হয়েছে পরিকল্পিতভাবে এই কাজ করবার জন্য। কারণ তৃণমূল এখানে গত লোকসভা নির্বাচনেই দ্বিতীয় হয়ে গেছে, বিধানসভা নির্বাচনেই দ্বিতীয় হয়ে গেছে। দুর্ভাগ্যজনক, প্রথম হয়েছে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সিপিএম এরই ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে, এটা যেই কারণে এটা ঘটেছে। গোটা সিপিআইএম একসঙ্গে আছে। আপনি এই গোটা সিপিআইএম এর দিকে তাকিয়ে দেখুন, গোটা সিপিআইএম দল একসঙ্গে আছে। ওরা সিপিআইএম এর ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব খুঁজে বেড়াক। শকুনের নজর তো ভাগাড়ের দিকেই থাকে। আমরা তো শকুন হতে চাই না। আমরা তাই তৃণমূলের অমুক গোষ্ঠী করেছে বলছি না, আমরা বলছি তৃণমূল করেছে। সিপিএম এর পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে। আবির, ধন্যবাদ।